আসসালামু আলাইকুম। আম্মুর বাগান থেকে গতদিন আম হারভেস্ট করেছি। সাথে ছিল 6 জন কিশোর গ্যাং। ওরাই মূলত চুরি করে নেয়। ওদেরকে দিয়ে আম পাড়ানো হয়েছে, আম কুড়িয়েছি। ভীষণ ভালো লেগেছিল। আম্মু, তোমাকে আল্লাহ অনেক ভালো রাখবে। তোমার জন্য দোয়া। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে কী ধরনের গাছপালা ডালপালায় এত সুন্দর রসালো আল্লাহ ফল দিয়েছে মানুষের জন্য, পাখিদের জন্য। সব কিন্তু পারি নাই, পাখিদের জন্য কিছু রেখে দিয়েছি, কারণ বাবলুর কাজ। বাবলু আবার পাখিদের জন্য রেখে দেয়, পাখিরা খেতে পারবে। অনেক ধরনের পাখি ফলের কারণে বাসা বেঁধেছে, পোকামাকড় খায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই পাখিদের জন্য রেখে দিয়েছি। এবং সাথে আছে রেড লেডি। এই যে পেঁপে পাকা শুরু করছে এবং পেঁপেগুলো ভীষণ টেস্টি এবং মজা। রান্না করে খেতে যেমন সুস্বাদু, তেমনি পাকিয়ে খেলেও ভীষণ সুস্বাদু। যাদের ইলেকট্রোলাইটের সমস্যা আছে তারা অবশ্যই পেঁপে খাবেন। আর পেঁপে তো ভীষণ ভালো। এখন বাগানের দিকে তাকালে খুব কষ্ট হয়, কারণ ফল নেই। কিছু কিছু আছে, জাম আছে, আর কিছু পেঁপেও আছে। ডিশে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য প্যাকেট করে রেখে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিব। আর কিছু আত্মীয় স্বজনকে দিয়েছি, তারা নিয়ে গেছে। তারপর কিছু ভাড়াটিয়াদের দিয়েছি। অবশিষ্ট এই ডিশে আছে। এটা আল্লাহ যদি চায়, আল্লাহ যদি খাওয়ায়, আমার ময়নাদের নিয়ে খাবো। আমগুলি পাকতে দিল না। প্রতিবেশী যদি চোর হয় তাহলে কিভাবে খাবো? এই প্রতিবেশীর কারণেই মূলত আমগুলো পেরে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণে ডাল ভেঙে ভেঙে চুরি করে নিয়েছে। আর কিশোর গ্যাং আছে দলে, অনেক জন। ওরাও প্রায় অনেক নিয়েছে, 6 জনে নিয়েছে, চুরি করেছে। বাকি যেটুকু ছিল সেইটুকু রেখে দিয়েছি। আর কিছু আত্মীয় স্বজনকে দিয়েছি। আল্লাহর নিয়ামত, একারা তো আর খাওয়া যাবে না। চাইলে তো ফ্রিজে ভরে ভরে সারা বছরই সংরক্ষণ করে খাওয়া যাবে, কিন্তু আমি সংরক্ষণ করি না। সবাইকে দিয়ে যা থাকবে তা খেতে হবে। আম্মুর গাছে লাগানো আম। আমার বাবলু সোনা এই জমি কেনা থেকে একদম শেষ পর্যন্ত আমার বাবলু সোনা, সফলতা আমার বাবলু সোনার। আর আম্মু তো অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ, তারপরে মা। আম্মু আমাদের আল্লাহর কুদরতের উপর রেখে দিয়েছেন, তাই আল্লাহ আমাদের শত কষ্টের মধ্যেও ভালো রাখেন। ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর আল্লাহর নিয়ামত খাচ্ছি। কোনোদিন ভাবি না যে পরিমাণে জোর লেগেছিল যে বাসায় আম আসবে, কিন্তু আল্লাহ রিজিকে এগুলো লিখছে, এখনো খেতে পারি নাই। তো আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আল্লাহ কী ধরনের ডালপালা, কী ধরনের গাছে রসালো ফল দেয় মানুষের জন্য। কিন্তু আমরা মানুষ সেভাবে কি আল্লাহর ইবাদত করতে পারি? আল্লাহর ইবাদত করতে গেলে যত সমস্যা, যত রোগ শোক। নামাজ পড়তে বললে অনেকে নামাজ পড়ে না। নামাজে জান্নাতের চাবিকাঠি তাও কি জানা নেই? জানা সত্ত্বেও ইবলিস শয়তান ওসাসার কারণে নামাজ পড়তে পারে না। কিন্তু আমার ছোট 3টে ময়না পাখি আছে, আজান শুনলে নামাজের জন্য একদম
পাগল হয়ে যায়, নামাজ নিয়ে নামাজ পড়তে বসে। ছোট্ট স্কুলে যাওয়া শুরু করেনি, ছোট্ট আমার সকাল সোনামণি, সাধু সোনামণি অবশ্যই স্কুলে যায়। স্বামী সোনামণি স্কুলে যাওয়ারা ছোট ক্লাসে পড়ে, কিন্তু আমার সকাল তো স্কুলে যায় না, কিন্তু সে সকালও আজান দিলে নামাজ পড়ার জন্য অস্থির হয়ে ওঠে। আমার বাবলু সোনা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনের প্রোগ্রাম করে, ভীষণ ভালো মানুষ। মা বাবার প্রতি যত্ন নিয়েছে, নিজের প্রতি যত্ন নিতে ভুলে গিয়েছে। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আজ বাবলু সোনার জন্য অনেক ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। এত সুন্দর মা বাবা পৃথিবীতে পেয়েছি। আল্লাহর কাছে চাই যেন আখিরাতেও মা বাবার সাথে থাকতে পারি, দেখা করতে পারি। দুনিয়া তো পরীক্ষা মাত্র, পরীক্ষা দিব, পাশ করব, ইনশাল্লাহ জান্নাত পাবো। এইখানে আম এর চেয়েও বেশি ডাল ভেঙে প্রতিবেশী চুরি করে নিয়ে গিয়েছে, আর বাকি যে কয়টা ডাল ছিল সেই ডাল থেকে কিছু আনা হয়েছে, পাখিদের জন্য কিছু রেখে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ। পৃথিবীতে এত ধরনের ফলমূল আছে, জানি না জান্নাতে আল্লাহ অফুরন্ত নিয়ামত রেখেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার খাওয়াচ্ছেন, আল্লাহর নিয়ামত। আর এই বিভিন্ন ধরনের আমে বিভিন্ন ধরনের স্বাদ, বিভিন্ন ফলমূলে বিভিন্ন ধরনের স্বাদ, বিভিন্ন খাবারে বিভিন্ন ধরনের স্বাদ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়েছে, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব? আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার দিয়েছে, তারপর গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই, ফলমূল পাই। পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাখি সৃষ্টি করেছেন, আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। এই আমগুলোর স্বাদ অন্যরকম। 4টা গাছে আম হয়েছিল, চোরে নিয়ে যা ছিল অবশিষ্ট অংশ, পাক আসে না, তারপরও পেরে আনতে হয়েছে। আর অবশ্য পাখিদের জন্য বেশ কিছু রাখা হয়েছে, পাখিরা খাবে। আর এগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় প্রাণ ভরে খাবো। আর মা বাবার জন্য দোয়া করবো, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো। আমার আবার ওই ফলমূল দেখতেই ভালো লাগে, গাছে দোল খায় বাতাসে, কিন্তু পেরে আনার পর বাগানের দিকে তাকাতে পারি না। বাগানটা একদম কেমন যেন হয়ে গেছে। আর যখন ফলমূল থাকে তখন গাছগুলো দেখতেও ভালো লাগে। কত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছে, কত ধরনের ফলমূল খাবার দাবার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহর অফুরন্ত ভাণ্ডারের মধ্যে আমরা আছি, তারপরেও মানুষ কৃতজ্ঞতা থাকে না। যত চায়, যত পায় তত চাই, খাই নাই করে। অল্পতে যারা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের অনেক অনেক দেয়। আল্লাহ অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞ।
বাবার কাছে কৃতজ্ঞ, আল্লাহ এত সুন্দর এবং শ্রেষ্ঠ মা বাবা দেওয়ার জন্য। আর আমার এত সুন্দর বোন, আমার বাবলি সোনা, আরও আছে আমার দুজন। আল্লাহ ওদের অনেক ভালো রাখবেন। আর আমার 3টে ময়না পাখি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।